হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ধরো তুমি এবং তোমার বন্ধু নিচতলা থেকে হেঁটে হেঁটে চারতলায় উঠেছো। যেহেতু তোমরা একই উচ্চতায় উঠেছো, অর্থাৎ তোমরা সমান সমান পরিমাণ কি কাজ করেছো, কিন্তু হঠাৎ যদি তোমার বন্ধু দৌড়ে তোমার থেকে একটু আগে চারতলায় পৌঁছে যায়, তাহলে ফিজিক্স আমাদেরকে বলে তোমার থেকে তোমার বন্ধুর ক্ষমতা বেশি। যেহেতু তোমরা সমান উচ্চতায় উঠেছো এবং সমান কাজ করেছো, তাহলে তোমার বন্ধুর ক্ষমতা কিভাবে বেশি হলো? এবং এই পুরো প্রসেসে তোমাদের শরীরের যে শক্তি ব্যয় হলো, সেই শক্তিটাই ব্যয় কোথায় গেল? ফিজিক্সের আজকে আমরা আলোচনা করব কাজ, শক্তি ও ক্ষমতা নিয়ে। এবং আমাদের এই যে গোলক দাদার মতো কোশ্চেনগুলো আমাদের মনের মধ্যে তৈরি হয়, সেইগুলো আজকে আমরা এক এক করে সবগুলো সমাধান করব। তোমরা স্যার এই ক্লাসটা যদি করো, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমার আজ পর্যন্ত যত সিকিউ, যত এমসিকিউ, যত এসকিউ কোশ্চেন আসছে, তুমি সবগুলার অ্যান্সার ইনশাআল্লাহ পেয়ে যাবে। চলো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। এই ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো, বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে আমি দেখছি যে এই চ্যাপ্টার থেকে বিগত সালগুলোতে এই টপিকগুলা থেকে কি সবচেয়ে বেশি কোশ্চেন আসছে এবং বারবার রিপিট হয়েছে। আমরা যদি স্যার এই টপিকগুলো একটু মনোযোগ দিয়ে পড়ি, তাহলে আমরা ইনশাআল্লাহ কোনো প্রবলেমে আটকাবো না। আমরা প্রথমেই শুরু করি কাজ দিয়ে। কাজ যে জিনিসটা আছে, এই কাজ দিয়ে কাজ আমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলোতে এই কাজ সম্পর্কে জেনেছি। স্যার কাজ কি? কাজ হচ্ছে কোনো বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করে বস্তুর যদি স্মরণ ঘটাতে পারো, তবেই ফিজিক্স বলে তোমার দ্বারা কি কাজ হয়েছে। আমাদের যে বইটা আছে স্যার, এইখানে কাজের সম্পূর্ণ যে একটা ধারণা, সেটা পুরোপুরি দেয়া নাই, কিন্তু আমি তোমাদেরকে দিব। আমি তোমাদেরকে দিব। আচ্ছা, আমি কি বলছি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তুমি যদি ওই বস্তুটা স্মরণ ঘটাতে পারো, তবেই কি ফিজিক্সের ভাষায় তুমি কাজ করেছো। আচ্ছা, মনে করো যে কাজ কাজ ইংলিশ কি? কাজ ইংলিশ হচ্ছে ওয়ার্ক। এই কারণে স্যার মনে রাখবা, কাজরে প্রকাশ করে হয়েছে ডাব্লিউ দ্বারা। আমি বলছি কাজটা প্রকাশ করে ডাব্লিউ দ্বারা। আমি বলছি কোন বস্তুর উপর বল প্রয়োগ করে, বল প্রয়োগ মানে এফ এফ প্রয়োগ করার পরে যদি বস্তুটা স্মরণ ঘটে, আমরা যদি স্মরণটা প্রকাশ করে এস দ্বারা, অর্থাৎ আমরা এই সংজ্ঞা থেকেই আমরা কাজের সূত্রটা লিখতে পারি যে কাজ ডাব্লিউ ইকুয়াল হইছে এফএস, কাজ ডাব্লিউ ইকুয়াল হইছে এফএস। কিন্তু স্যার তোমাদের বইয়ের মধ্যে কি এটা দেয়া আছে, কিন্তু স্যার এখানে পূর্ণাঙ্গ কথাটা কি বলে নাই। কাজ যে শুধু কাজই হইতে পারে এমন না, কাজ স্যার তিন ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? তিন ধরনের হতে পারে। এই কাজটাই তিন ধরনের হতে পারে। কি হইতে পারে স্যার? ধনাত্মক কাজ হইতে পারে, আবার কি স্যার ঋণাত্মক শূন্য কাজ হইতে পারে। কি স্যার হইতে পারে? শূন্য কাজও কি হইতে পারে, আবার স্যার হইতে পারে ঋণাত্মক কাজ। দেখো, আমরা যদিও সংজ্ঞাটা স্কুল কলেজে এইভাবে পড়ি, কিন্তু আসল সংজ্ঞাটা হচ্ছে, কাজের আসল সংজ্ঞাটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস ইন্টু কস থিটা। একটা কি ত্রিকোণমিতিক একটা কোণ আছে কস থিটা। এইটাই আসলে কি আসল সংজ্ঞাটা, আসল কাজের যে সূত্রটা, এটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এখন স্যার ধনাত্মক কাজ কখন হয়? আমরা অলওয়েজ এই যে ডাব্লিউ ইকুয়াল এফ এস এই কি জন্য পড়ি? আমরা আসলে ধনাত্মক কাজটারে কি পড়ি, বা ধনাত্মক কাজটারে কি নিয়ে নেই। কিভাবে স্যার? মনে করো আমরা জানি যে কস থিটা, এই থিটার মান কি, থিটার জন্য কি এই পুরো মানটা চেঞ্জ হইতে পারে। মনে করো থিটার মান যখন ধনাত্মক কাজ হয় তখন কি থিটার মানটা হয় স্যার 0 ডিগ্রি। কিভাবে স্যার 0 ডিগ্রি কিভাবে হয়, বা 0 ডিগ্রি কখন হয় যদি আমরা প্রশ্ন করি, তাহলে মনে করো এটা একটা রেল লাইন, ঠিক আছে স্যার, এটা একটা রেল লাইন। এইখানে একটা কি বগি পড়ে আছে, বগি মানে ট্রেনের যে বগি আছে, এই বগিটা কি পড়ে আছে। তো এই বগিটা একদল লোক এই দিকে কি ফোর্স প্রয়োগ করলো,
এনে মনে করো একদল লোক এইদিকে কি বগির পিছন দিয়ে কি ধাক্কা দিতেছে, এবং বগিটা কি কিছুক্ষণ পরে এই যে সামনের দিকে মুভ করতেছে, যেহেতু এই দিক দিয়া এই লোকগুলা কি ফোর্স করতেছে, বগিটাও কি সামনের দিকে মুভ করতেছে। তার মানে দেখো তো স্যার, এই লোকগুলা এই দিকে কি ফোর্স করতেছে, মানে বল প্রয়োগ করতেছে, আবার বগিটা সরণ কোন দিকে করতেছে, এই দিকেও কি সরণ করতেছে। দ্যাট মিনস কি স্যার, যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে আবার এই দিকে কি সরণও কি হচ্ছে। দ্যাট মিনস এই বল এবং সরণের মধ্যবর্তী যে কোণটা এটা কি 0 ডিগ্রি। আর যখনই স্যার 0 ডিগ্রি হয়, তুমি যদি cos 0 ডিগ্রির মান দেখো, কি দেখো স্যার, cos 0 ডিগ্রির মান দেখো, তাহলে আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে কি এই পুরা এই সমীকরণে যদি বসাও তাহলে আমরা পাইতাছি W ইকুয়াল Fs, W ইকুয়াল Fs, অর্থাৎ যে কাজ W ইকুয়াল Fs। ঠিক আছে স্যার, এইটারে বলি আমরা কি ধনাত্মক কাজ। এই যে লোকগুলা যে বল প্রয়োগ করলো, এই বল প্রয়োগ কইরা লোকগুলা ধনাত্মক কাজের কি সৃষ্টি করলো। এখন স্যার আসো শূন্য কাজ। শূন্য কাজটা স্যার কি? শূন্য কাজটা কি? শূন্য কাজ হচ্ছে কোনো কাজেই হয় নাই, ফিজিক্সের ভাষায় কোনো কাজ হয় নাই। এটা স্যার একটা পারফেক্ট এক্সাম্পল তোমাদেরকে আমি দেই। মনে করো মানে আমাদের গল্পটার নাম হচ্ছে রাজু এবং তাদের বাড়ির দারোয়ান। তো একদিন রাজু দৌড়ে 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 তার দারোয়ানের কাছে গেল এবং দারোয়ানকে বলল, চাচা তুমি যদি এই 30 কেজি ওজনের বস্তাটা আধা ঘন্টা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো তাহলে আমি তোমাকে 500 টাকা দিব। দারোয়ান তো একটু লুবি, দারোয়ান কি করলো, 500 টাকার লোভে এই 30 কেজি ওজনের একটা বস্তা 30 মিনিটেই কি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকলো এক জায়গায়। 30 মিনিট পর বস্তাটা নামায়া যখন দারোয়ান মামা ওই রাজুকে গিয়া বলল যে বাবু আমি তো তোমার কথা রাখছি, এখন আমার 500 টাকা দাও। তখন রাজু যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট ছিল, রাজু বলল আপনি তো কোনো কাজ করেন নাই, আমি আপনাকে কেন টাকা দিব। যদিও এই 30 মিনিট দারোয়ান বস্তাটা মাথায় নিয়ে দাঁড়িয়ে ছিল, গেমে একাকার হয়ে গেছে, তার অনেক কষ্ট হয়েছে, কিন্তু ফিজিক্সের ভাষায় কোনো কি কাজ হয় নাই। এটা কিভাবে স্যার? এটা এইভাবেই দেখো, আমরা কি পড়ছি যে কোনো বস্তুর উপর যদি তুমি বল প্রয়োগ করো এবং বস্তু যদি স্মরণ ঘটে তাহলেই কি কাজ হয়েছে, তাই তো? মনে করো এই যে উনি হচ্ছে দারোয়ান এবং উনার মাথার উপর কি এই যে একটা বস্তু, এই যে কি একটা বস্তা বলতে পারো, বস্তা। তো উনি কিন্তু কি এই বস্তা কোন দিকে বল প্রয়োগ করতেছে, নিচের দিকে কাজ বল প্রয়োগ করতেছে। এখন স্মরণ কি এই দিকে ঘটছে স্যার, বা বস্তা স্মরণ কি ঘটছে? বস্তা স্মরণ তো ঘটে নাই, বস্তার স্মরণ কি ঘটে নাই। তখন কি হইছে, মনে করো কাঁধে নিয়েই দাঁড়ায় রয়েছে এই বস্তুটা, অথবা কি এই কাঁধে নিয়ে কি বস্তু দারোয়ানটা দাঁড়ায় রয়েছে। এখন দেখো তো এই দিকে কি বল প্রয়োগ করতেছে নিচের দিকে, আর স্মরণ কি এই দিকে ঘুরছে। উনি কি বস্তা নিয়ে হাঁটছে, হাঁটাগুটা করছে না, স্মরণ ঘটে নাই। দ্যাট মিনস কি তাদের যে মধ্যবর্তী কোণ এটা হয়েছে কি তো 90 ডিগ্রি। কত ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি। আমরা তো জানি W ইকুয়াল Fs। আচ্ছা, cos 90 ডিগ্রির মান কত? এখানে cos 90 ডিগ্রির মান কত? আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। কত স্যার? 0। তো তুমি যদি এখানে 0 বসাও তাহলে এই পুরোটাই W-টাই কি হয়ে যাবে? W-টাই হয়ে যাবে কি 0। দ্যাট মিনস কি স্মরণ যদি না ঘটে তাহলে কোনো কাজ হয় না ফিজিক্সের ভাষায়। মনে করো তোমাদের বাড়ির যে দেয়াল আছে, দেয়াল যদি তুমি সারাদিন ধাক্কাও, দেয়াল কি তুমি নড়াতে পারবা বা মুভ করতে পারবা? পারবা না তো। দ্যাট মিনস কি তুমি যতই পরিশ্রম করো এই ক্ষেত্রে তোমার দ্বারা কি ফিজিক্সের ভাষায় তোমার দ্বারা কোনো কাজ হয় নাই। কথা কি ক্লিয়ার? এখন আসো আরেকটা কথা, এই যে W ইকুয়াল 0 হইলো শূন্য কাজের মধ্যে, শূন্য কাজ কিন্তু আরেক ভাবেও হইতে পারে। কিভাবে? সাপোজ মনে করো একটা সার্কেলের মধ্যে কোনো একটা জিনিস কি ঘুরছে বা ঘুরতেছে, ঘূর্ণন বস্তু। মনে করো এই বস্তুটা কি এই সার্কেলে ঘুরতেছে। দেখো তো এই
এই বস্তুটা কি সমবেগে ঘুরতেছে, ধরো সমবেগে ঘুরতেছ, সমবেগে যদি স্যার কোনো কিছু ঘুরে, সমবেগে যদি স্যার কোনো কিছু ঘুরে একটা বৃত্তকে কেন্দ্র করে, তাহলে আমরা জানি যে বস্তুটার ত্বরণ হয় শূন্য। কি হয় স্যার? শূন্য। ত্বরণ হয় শূন্য। তা আমরা কি জানি? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস। ধরো যে এফ 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 সমান সমান আমরা লিখতে পারি এফ ইকুয়াল এম এ ইন্টু কি এস, তাই তো? আচ্ছা, এই যে এই ত্বরণ যদি শূন্য হয়ে যায়, কি ডাব্লিউ সমান সমান কত? আলটিমেট কত? 0। দ্যাট মিন্স এই শূন্য কাজ হইতে পারে দুই ক্ষেত্রে। যখন কোনো কিছু নিয়ে ঠাই দাঁড়ায় থাকবো, কোনো স্মরণ ঘটবে না, তখন কি শূন্য কাজ হইতে পারে। আবার কি যখন একটা বস্তু সমবেগে একটা বৃত্তাকার বা সার্কেলে কি ঘুরতে থাকে, তখনও কি শূন্য কাজ হইতে পারে। মাথার মধ্যে কি ঢুকছে? চমকাইছে? চমকাইছে? ইনশাল্লাহ চমকাইছে। এখন আমরা পড়বো ঋণাত্মক কাজ। দেখো, আমরা ঋণাত্মক কাজ কি তোমার কিন্তু স্যার জানতে হবে যে ধনাত্মক কাজ হচ্ছে নাকি শূন্য কাজ হচ্ছে নাকি ঋণাত্মক কাজ হচ্ছে। এইগুলা নিয়ে তোমাদেরকে কি আমি কিছু এমসিকিউ আকারে কোশ্চেন করব একটু পরে। একটু একটু ওয়েট করো। ঋণাত্মক কাজটা কি আগে বুঝাই। স্যার ঋণাত্মক কাজটা কি? ঋণাত্মক কাজটা হইছে, ঋণাত্মক কাজও আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। এক্সাম্পলের মাধ্যমে মনে করো আমার আমার একটা বন্ধুর নাম হচ্ছে বিল্টু। বিল্টু তার কুকুর নিয়ে কি নিয়ে স্যার? বিল্টু তার কুকুর নিয়ে পার্কে হাঁটতে গেল। হঠাৎ করে কুকুরটা একটা বিড়াল দেখে এরা খুবই রাগান্বিত হয়ে গেল এবং কি বিড়ালের দিকে কি ছুটছিল। কি করছিল? ছুটছিল। মনে করো এই কুকুরটা কি, এই যে কুকুরটা রশি মনে করো হাতে। এখন সমস্যা হচ্ছে আমি তো চিত্র আঁকতে পারি না, সমস্যা হয়েছে। আচ্ছা, মনে করো এই রশি ধরে রাখছে, আর এটা কি? এটা হচ্ছে একটা কুকুর। এখানে কি একটা কুকুর আছে। কুকুরটা কি এই বিড়ালের দিকে ছুটতে শুরু করলো। মানে কি বিড়ালের দিকে কি ছুটতে শুরু করলো। এখন যেহেতু রাজুর কুকুর, রাজু কি করলো? মানে বিড়ালটাকে কি এবার টেনে ধরে রাখলো, টানতাছে। দেখো, বিড়াল কিন্তু ফোর্স করতেছে কি এই দিকে যাবে, কিন্তু রাজু কোন দিকে ফোর্স করতেছে? রাজু পিছনের দিকে কি ফোর্স প্রয়োগ করতেছে। আর বিড়াল কোন দিকে ফোর্স করতেছে? এই সামনের দিকে কি ফোর্স বল প্রয়োগ করতেছে। এক সময় কি দেখা গেল? রাজু তার এই কুকুরের শক্তির কাছে কি হার মানলো। কি কি দেখা গেল? যে কুকুরটাই কি সামনের দিকে কি রাজুরে নিয়ে যাইতেছে। যদিও রাজু পিছন দিক দিয়ে এইভাবে টেনে ধরছে, তাও কি কুকুরটা সামনের দিকে আগায় যাইতেছে। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স তারা কি একে অপরের অপোজিটে কি বল প্রয়োগ করা শুরু করলো। দ্যাট মিন্স রাজুর বল প্রয়োগ এবং কুকুরের দ্বারা বল যে প্রয়োগ করা হচ্ছে, এটা কি এই দুটার মধ্যে কোনটা হয়ে দাঁড়াইছে কত? 180 ডিগ্রি। কত ডিগ্রি স্যার? 180 ডিগ্রি। এই ক্ষেত্রে স্যার ডাব্লিউ ইকুয়াল হবে, ডাব্লিউ ইকুয়াল এই যে এফ এস কস 180 মান আমরা জানি কত? -1। কত? আমরা এটার মান জানি -1। দ্যাট মিন্স কি এই কুকুর এবং বিল্টুর যে কাজ হবে এটা হবে -fs। -1 যদি এটার সাথে কি গুণ করো, ডাব্লিউ ইকুয়াল দাঁড়ায় হচ্ছে -fs। কথা কি স্যার? বুঝছি স্যার। এইটাকেই বলি আমরা ঋণাত্মক কাজ। স্যার এইটাই হচ্ছে ঋণাত্মক কাজ। বুঝছি স্যার? হ্যাঁ, তুমি একটা দিকে কি বল প্রয়োগ করতেছো, কিন্তু কাজটা কি হইতাছে? ওই জিনিসটা কি বিপরীত দিকে কাজ করতেছে। দ্যাট মিন্স কি এটাই হচ্ছে ঋণাত্মক কাজ। যদি তোমার দ্বারা এবং কাজের তুমি যে কাজের মধ্যে বল প্রয়োগ করতেছো ওই দুটার কোণটা 180 ডিগ্রি হয়, তাহলে ওইটাই হবে কি স্যার? ঋণাত্মক কাজ। আই হোপ তোমরা এই কাজ সম্পর্কে কি বুঝছো, এবং কাজ সম্পর্কে আরেকটু ইনফরমেশন দিয়া দেই। ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি? মনে করো ধনাত্মক কাজ নিয়ে করি, ডাব্লিউ ইকুয়াল এফ এস, তাই তো? আচ্ছা, এই কাজের যে একক আছে, কাজের একক হচ্ছে জুল। কাজের একক কি? জুল। কাজের আরেকটা একক আছে। আচ্ছা, কাজের একক জুল, এটা খালি মনে রাখো আপাতত। আমরা ম্যাথের সময় কি আরেকটা একক দেখায় দিব। আবার কাজের যে মাত্রা আছে, কাজের মাত্রা হইছে এম এল 3/2
এম এল স্কয়ার 3/2 ml² 3/2 এটা স্যার আমরা বার করতে পারি। দেখো এফ এর মাত্রা কত? এফ সমান সমান আমরা কি জানি? এম এ এস। এম এর মাত্রা কি? এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম। এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে এল 3/2। আবার এস এর মাত্রা কি? এল। দ্যাট মিন্স তুমি যদি সবটি গুণ করো এম এল স্কয়ার 3/2। এইভাবে কি আমরা মনে রাখতে পারি, এককটাও কি আমরা এইভাবে বার করতে পারি। ঠিক আছে, এইগুলা কি তোমরা বাসায় প্র্যাকটিস করবা, তাহলে দেখবা আর জীবনে ভুলবা না। আমি বলবো না যে তোমরা মুখস্থ করো, এই মাত্রা একক এগুলা মুখস্থ করো। এইগুলা তোমরা কি করবা? এইগুলা তোমরা বার করবা, নিজে নিজে বার করবা। কারণ তুমি তো সূত্র জানো, W=Fs। তুমি অলরেডি জানো যে এম এর মাত্রা বড় হচ্ছে ক্যাপিটাল লেটার এম, এর মাত্রা হচ্ছে L3/2, এরপরে এস এর মাত্রা কি? এল। ঠিক আছে, এগুলো তো নিশ্চয়ই তোমরা জানো। তো এইভাবে বার করার চেষ্টা করবা, দেখবা এক সময় কি মানে মুখস্থর মতো হয়ে যাবে। আবার এইখানে একটা কথা আগের থেকে বইলা রাখি যে কাজ এবং শক্তির একক ও মাত্রা, এটা যে কত ইম্পর্টেন্ট না বলার বাইরে। কাজ এবং শক্তির একক ও মাত্রা সেম। কাজ এবং শক্তির একক ও মাত্রা সেম, তার মানে কি তুমি একটা শিখলে কি তোমার আরেকটা শিয়া অলরেডি কি হয়ে যেতেছে, একটা শিখলে আরেকটা শিয়া কি হয়ে যেতেছে। এটা খুব ভালো করে দেখো, কাজ এবং শক্তির একক ও মাত্রা সেম, কাজ এবং শক্তির একক ও মাত্রা সেম। এখন আমি তোমাদেরকে কিছু কোশ্চেন করব, তোমরা বলবা যে এটা ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, নাকি কি শূন্য কাজ। ঠিক আছে স্যার, চলো অবশ্যই কি কমেন্ট করো। চলো শুরু করি। জটপট করে এখন আমার এই প্রশ্নগুলার অ্যান্সার গুলা বলে দাও, জটপট করে বলে দাও। এই কাজ নিয়ে আমি এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে করতেছি, জটপট করে বলে দাও। যে ঋতু পুকুরে সাঁতার কাটে, ঋতু পুকুরে সাঁতার কাটে, এটা এটার মধ্যে ধনাত্মক ঋতুর দ্বারা যে কাজটা হচ্ছে, এটা ধনাত্মক কাজ হচ্ছে, শূন্য কাজ হচ্ছে, নাকি ঋণাত্মক কাজ হচ্ছে? ঋতু পুকুরে সাঁতার কাটে, দেখো এই যে পুকুরের পানি, মনে করো সাপোজ এটা কি পুকুরের পানি, ঋতু সাঁতার কাটতেছে এবং কি তার হাত দ্বারা কি ওই দিকে কি যাচ্ছে, তার মানে কি হচ্ছে ও বল প্রয়োগ করতেছে সামনের দিকে, বল প্রয়োগ করতেছে কি সামনের দিকে, এবং কি সে যাচ্ছেও কি সামনের দিকে। দ্যাট মিন্স কি তার দ্বারা কাজ হচ্ছে এবং বলের দিকে কাজ হচ্ছে, স্মরণ হচ্ছে। দ্যাট মিন্স এটা কি আমরা বলতে পারি ধনাত্মক কাজ। অতএব কি প্লাস ডাব্লিউ দিয়া, ধনাত্মক কাজটা আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? প্লাস ডাব্লিউ। ঠিক আছে, আচ্ছা নিচেরটা বলছে বিল্টু কাঁধে করে একটি ব্যাগ নিয়ে যাচ্ছে, বিল্টু কাঁধে করে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং একটা কোশ্চেন, দেখো তো এইটা বলতো ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, নাকি শূন্য কাজ? বলো, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, নাকি শূন্য কাজ? আচ্ছা এটা একটু ভালো করে বুঝো। সাপোজ মনে করো এটা হচ্ছে বিল্টু, বিল্টুর কাঁধে কি একটা ব্যাগ, বিল্টুর কাঁধে কি একটা ব্যাগ। এই বিল্টু কিন্তু কি মুভ করতেছে সামনের দিকে কি যাচ্ছে। দেখো তো এই ব্যাগটা বিল্টুর কাঁধে বল প্রয়োগ করতেছে কি নিচের দিকে, বিল্টু সরণ কোন দিকে? সামনের দিকে, বিল্টু যাচ্ছে। দেখো বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আমরা জানি যে cos 90 ডিগ্রির মান কত? 0। তার মানে কি কাজ কি হচ্ছে? ফিজিক্সের ভাষায় বিল্টু কি কাজ হচ্ছে? কাজ তো স্যার হচ্ছে না। দ্যাট মিন্স এখানে কি শূন্য কাজ, আমরা দিলাম শূন্য ডাব্লিউ। এইখানে কি হচ্ছে? শূন্য কাজ হচ্ছে বিল্টুর দ্বারা। কইছে কুয়া থেকে রশি দিয়ে পানি তোলা হচ্ছে, কুয়া থেকে রশি দিয়ে কি তোলা হচ্ছে? পানি তোলা হচ্ছে। তখন কি হবে? মনে করো এই যে আচ্ছা এই যে কুয়ার মধ্যে কি বালতি ফালাইলা, দ্যাট মিন্স কি ফালানোর সময় তুমি কি বল প্রয়োগ করতেছো এইদিকে। ঠিক আছে, এরপরে কি পানি তুললা, এই যে পানি তুলতাছো, পানি তোলার সময় কি বল প্রয়োগ করতেছো? একদম কি বিপরীত দিকে, তাই তো? ফালানোর সময় বালতিটা তুমি বল প্রয়োগ করতেছো নিচের দিকে, পানি তোলার সময় তুমি বল প্রয়োগ করতেছো উপরের দিকে। কি একটা আরেকটার কি সম্পূর্ণ বিপরীত না? সম্পূর্ণ বিপরীত মানে কি এখানে কোন কত ডিগ্রি হইতেছে? 180 ডিগ্রি কোন উৎপন্ন হইতেছে। তখন কি আমরা জানি cos 180 ডিগ্রির মান কত? -1।
দ্যাট মিন্স কি এখানে কি হচ্ছে, এখানে শূন্য, এখানে কি ঋণাত্মক কাজ হচ্ছে, এখানে কি কাজ হচ্ছে, ঋণাত্মক কাজ হচ্ছে, এখানে কি কাজ হচ্ছে স্যার, ঋণাত্মক কাজ হচ্ছে। এইগুলো অবশ্যই তোমার মনে রাখতে হইব, এইগুলা অবশ্যই তোমার কি কাজ পড়লে এইগুলা তোমার বুঝতে হবেই। দাও ইঞ্জিন দিয়ে গাড়ি চলে, ইঞ্জিন দিয়ে গাড়ি চলে, ইঞ্জিন কি করে, ইঞ্জিন এইভাবে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ইঞ্জিন সবসময় চেষ্টা করে কি গাড়িটারে সামনের দিকে নেয়ার। ইঞ্জিন কাজও করতেছে কি, বল প্রয়োগ করতেছে কি সামনের দিকে নেওয়ার জন্য ট্রাই করতেছে, এবং গাড়িটাও কি সামনের দিকেই যাচ্ছে। দ্যাট মিন্স কি আমরা ধনাত্মক কাজ হচ্ছে, কি হচ্ছে স্যার, ধনাত্মক কাজ হচ্ছে। তার মানে এটা হচ্ছে কি পজিটিভ ওয়ার্ক, ধনাত্মক কাজ হচ্ছে। সূর্যের আলোতে খাবার শুকানো হচ্ছে, সূর্যের আলোতে খাবার শুকানো হচ্ছে। অনেক খাবার আছে দেখবা কি রোদের আলোতে রেখে দেয় নিচে, বা রোদের নিচে রেখে দেয়, এগুলা যাতে কি সময়ের সাথে সাথে শুকায়। তো কি সূর্যের আলো দ্বারা কি একটা বল প্রয়োগ করা হইতেছে, এবং যেহেতু যে জিনিসটা শুকাইতেছে এই জিনিসটা মুভমেন্ট করতেছে না, মুভ করতেছে না, দ্যাট মিন্স কি এখানে আমাদের শূন্য কাজ হবে, শূন্য কাজ হবে। আই হোপ তোমরা এই কাজ রিলেটেড আর কোনো ঝামেলা হবে না। চলো কাজের একটা কি ইন্টারেস্টিং একটা মেথড করি। চলো কাজ থেকে আমরা এই ম্যাথটা সলভ করি। কি বলছে, তোমার বর 50 কেজি, তুমি 10 তলা বিল্ডিং এর উপরে উঠেছ, তুমি কত কাজ করেছ। যেহেতু তুমি নিচ থেকে 10 তলা বিল্ডিং এর মধ্যে উঠছো, নিশ্চয়ই তুমি কাজ তো, তোমার দ্বারা কাজ তো হইছেই, তোমার দ্বারা কি কাজ হইছে। আচ্ছা এইখানে তোমরা দেখো বইয়ের মধ্যে অথবা গাইডের মধ্যে আবল তাবল কথা প্রচন্ড পরিমাণ, এটা 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 এটা, মানে এত কিছু দরকার আছে, এত কিছু তো স্যার দরকার নাই। তুমি কি করবা, তোমারে কাজ কইছে, তোমারে বলছে এইখান থেকে তীর মারো একদম যাতে ওই গাছে গিয়া লাগে। তো তুমি কি প্রথমে মাপবা যে আমার থেকে ওই গাছের দূরত্ব কত, এরপরে কত ডিগ্রি অ্যাঙ্গেলে মারার দরকার, এইটা ক্যালকুলেশন করতে 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 দরকার আছে এত কিছু। তুমি কি করবা, তোমার যা কইছে তুমি সরাসরি কি তুমি দেখবা, তাকায় থাকবা, তীরটা নিবা আর ওই গাছের দিকে কি একদম নিক্ষেপ মারে দিবা, তাই তো? এমন না কাজটা সহজ না এইভাবে। তো তুমিও কি তোমার যা কোশ্চেনে কইছে তুমি কি সেম কাজটা করে আলবা। এনে কি কইছে কাজ কত, তাই তো? আচ্ছা তুমি অন্য কিছু দেওয়ার দরকার নাই, আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল এফ এস, ডাব্লিউ ইকুয়াল এফ এস। এনে কি বল কোন দেওয়া আছে না স্যার, 50 কেজি, এই যে বর কইছে বর এম, এটা কিসের মান, বর 50 কেজি, দ্যাট মিন্স এটা হচ্ছে এম এর মান। তুমি 10 তলা বিল্ডিং এর উপরে উঠলা, 10 তলা বিল্ডিং, আচ্ছা এই যে বায়া বায়া উঠলা এটা কি 10 তলা, তার মানে কি এস এর মান ইনডাইরেক্ট ভাবে কি এটা। আচ্ছা তুমি কত কাজ করছো, তা এস এর মান দেওয়া আছে, কিন্তু এফ এর মান বলের মান কি দেওয়া আছে নাই। তা আমরা তো জানি এফ ইকুয়াল, আমরা কি জানি এফ ইকুয়াল এম এ, আমরা জানি এফ ইকুয়াল এম এ। যখনই এটা কি উপর নিচের ঘটনা আসবে, তোমার ম্যাথের মধ্যে কি উপর নিচের ঘটনা বলবে, উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দেয়া হলো, একটা বস্তুরে কি তুমি উপরের দিকে নিক্ষেপ করলা, অথবা একজন নিচতল থেকে উপর দিকে উঠলো, তখন কি এই যে এই ত্বরণটা কি হয়ে যায়, অভিকর্ষ ত্বরণের রূপ হয়, মানে হয়ে যায় অভিকর্ষ ত্বরণ হয়। উচ্চতার বিষয় আসলে কি এই ত্বরণটা অভিকর্ষ ত্বরণ হয়ে যায়। যারা এখনো আমার দ্বিতীয় ক্লাসটা করে নাই ওই ক্লাসটা করে আসো, দেখবা এত পানি পানি করে দিছে ওই চ্যাপ্টারটা বলার বাইরে। ঠিক আছে স্যার? আচ্ছা আমরা কি বলছি যে ত্বরণটা হয়ে যায় কি জি, তা আমরা কি জানি এফ ইকুয়াল এম জি, আর এস কি এই এসটা এই উচ্চতার বিষয় আসলে কি এসটা হয়ে যায় এইচ। ঠিক আছে? আচ্ছা এখন তুমি খালি মান বসায় দাও, 50 ইনটু এইচ এর মান কত 9.8 ইনটু সরি জি এর মান 9.8, আর এইচ এর মান হচ্ছে কত, এইচ এর মান হচ্ছে 10 তলা না, এনে 10 তলা টোটাল ডিসটেন্সটা হিসাব করো, 10 তলা বলছে এবং প্রতি তলার উচ্চতা কত 3 মিটার, 10 ইনটু 3। এই এই তোমার ম্যাথ, এখানে যা আসবে তুমি যদি একটু না করো, দেখো তুমি যদি এইগুলা গুণ করো, গুণ করলে কত আসে দেখো তো, গুণ করলে কত আসে, গুণ করলে তোমার আসে 14,700 জুল। আমরা জানি কি কাজের একক হচ্ছে জুল, ঠিক আছে? 14,700 জুল, এটাই তোমার অ্যান্সার।
এটাই কি অ্যান্সার। ম্যাথটা কঠিন লাগছে? নিশ্চয়ই কঠিন লাগছে না। এইগুলা স্যার বেসিক, এগুলো তোমার জানতে হইব। শোনো, ফিজিক্সের ম্যাথ এবং ছোটবেলা থেকে আমার খুব ম্যাথ পছন্দ, মানে ম্যাথ থাকলে আমার মনের মধ্যে কেমন যেন একটা আনন্দ লাগে। ম্যাথ আসলে ইজি, তুমি যদি কনসেপ্ট গুলা বুঝো। মনে করো সাপোজ তুমি ধরো তুমি ম্যাথের একটা চ্যাপ্টার, মনে করো তুমি ত্রিকোণমিতি পারো না, তো ত্রিকোণমিতি পারো না এইটার পিছে এই ত্রিকোণমিতি ম্যাথ দায়ী না, দায়ী হয়েছে তোমার কনসেপ্ট। তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি ম্যাথ পারবাই। এই যে ম্যাথের মধ্যে, এই যে বইয়ের মধ্যে দেখবা ম্যাথটা অনেক ঘুরায় ফেরায় কি করছে, এটা করছে, এটা না করছে, কিন্তু কি এভাবে তো দরকার নাই। তুমি ব্যাস তোমার কাছে যা চাইছে তুমি কি ওইভাবেই আগাবা, দেখবা ম্যাথ মিল গেছে। এই হচ্ছে আমাদের কাজ নিয়ে আলোচনা। এখন আমরা কাজ যেমন সুন্দর করে শেষ করলাম, ঠিক শক্তিটাও কি আমরা সেম ভাবে এইভাবে শেষ করব। চলো।